পাকা আম দিয়ে এইভাবে করে মিষ্টি দইটা বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বাঙালি শেষ পাতে এক চামচ যদি আম দই থাকে তাহলে মনটা কিন্তু জুড়িয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মিষ্টি দই। পাকা আমের মিষ্টি দই খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি, তাও আবার সিজনে যদি পাকা আম দিয়ে মিষ্টি দই বানানো যায় তাহলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সিজনে পাকা আম দিয়ে মিষ্টি দই বানিয়ে বাঙালি যদি শেষ পাতে যদি এক চামচ মিষ্টি দই থাকে তাহলে তো পুরো জমে যাবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো, আপনারা খুব সহজে তৈরি করে যাতে খেতে পারেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের মিষ্টি দইটা বানানো শুরু করি। পাকা আমের মিষ্টি দইটা বানাবার জন্য দেখুন আমি মিডিয়াম সাইজের নিয়েছি দুটো পাকা আম। তো আপনারা একটা বড় সাইজের দিয়েও তৈরি করে নিতে পারেন, যেহেতু আমার আমটা একটু মিডিয়াম সাইজের তার জন্য দুটো নিয়েছি। তো প্রথমে আমগুলো আমি কেটে নেব। আর যখন আমটা নেবেন তখন কিন্তু একটু কালার দেখে আর একটু পাকা দেখে নেবেন, তাহলে কি হবে মিষ্টি দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে, তার সাথে সাথে কিন্তু খেতেও দারুণ লাগবে মিষ্টি দইটা। আর আমের কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম কালার দেখে যদি আপনারা আমটা নেন এতটা পারফেক্ট হবে এই পাকা আমের দইটা, তো আপনারা ভাবতেও পারবেন না। তো দেখুন আমটা কেটে নিয়েছি, আঁঠিগুলো কিন্তু নেব না আমি। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে আমি চামচটা দিয়ে দেখুন এইভাবে করে বের করে নেব আমের কাঠটাকে, আর সোজাসুজি মিষ্টির জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর আঁঠিগুলো কিন্তু আমি নেইনি। এবার মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব স্মুথ করে। তো আমটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে, দানা দানা যেন ভাবটা যেন আমের না থাকে। তো এটাকে সাইডে রেখে দেব। আর এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিলাম। আর নিয়েছি এখানে 100 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে দেখুন অনেকটাই জল আছে পরিমাণে, তো এটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো এই ছাঁকুনির মধ্যে দিয়ে দেব আর এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। তো এইভাবে করে রেখে দেব আমি ছাঁকুনির মধ্যে টক দইটা। তো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের কাঠটা। তো এবার হালকা আছে নাড়াচাড়া করে আমের মধ্যে যে দেখুন রসটা বেরিয়েছে ওটা কিন্তু একটু শুকনো করে নিতে হবে। আর এটা রসটা শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করব আর রসটা শুকিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি, আর পাকা আমের মধ্যে যে রসটা ছিল ওটা কিন্তু নেই এখন। দেখুন এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে, আর এটাকে কিন্তু শুকানোর দরকার নেই। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এই কাঠটাকে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এবার আমি পাকা আমের মিষ্টি দইগুলো তৈরি করে নেব, তার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর আজকে আমি পাকা আমের মিষ্টি দইটা তৈরি করব একদম লিকুইড দুধ দিয়ে, তার জন্য দেখুন এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। তো আপনারা চাইলে গায়ে দুধ দিয়েও করে নিতে পারেন। এবার দুধটাকে আমি ঢেলে নেব, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এবার দুধটাকে নাড়াচাড়া করে আমি একটা বলক তুলে নেব। দুধটাকে নাড়াচাড়া করে একটা বলক তুলে নিয়েছি। দেখুন ছোট বাটি নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা, কম বেশি।
চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব। যেহেতু লিকুইড দুধ আছে তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, তাই মারানো বেশি দরকারই নেই। তো চিনিটা দিয়ে আমি আর একটা বলক তুলে নিয়েছি, আর খুব বেশি কিন্তু মারবো না, যেহেতু লিকুইড দুধ আছে। দেখুন এইভাবে করে ঘনত্ব করেছি, এইভাবে করে একটু ঘনত্ব করে নিতে হবে। এতে কি হবে, আম দইটা খেতে কিন্তু ভালো লাগবে। তো এর থেকে ঘন করতে যাব না। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে আমি টক দইয়ের জলটা ঝরিয়ে নিয়েছি, আর দেখুন কতটা পরিমাণে বেরিয়েছে। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেব টক দইটা। হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে টক দইয়ের মধ্যে যে দানা দানা ভাবটা আছে ওটা যেন না থাকে। আর ফাটাতে ফাটাতে দেখবেন একদম ক্রিমি ভাব চলে আসবে। খুব সুন্দর করে একটু সময় নিয়ে ফেটে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন ফাটাতে ফাটাতে একদম ক্রিমি ভাব হয়ে গেছে। এই যে দেখুন, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে একটু টক দইটা ফেটিয়ে নিতে হবে। আর এখানে যে আমি কাঠটা নিয়েছিলাম বাটির মধ্যে, সেখানে কিন্তু আমি টক দইটা নিয়ে নেব এটার মধ্যে সম্পূর্ণটাই। তো দেখুন সম্পূর্ণটাই আমি টক দইটা নিয়ে নিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। এই দুটো উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমের কাঠটার সঙ্গে টক দইটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দুধটার গরমটা এইভাবে করে আঙুলটা দিয়ে দেখবেন, তাপটা যেন সহ্য করতে পারে। একদম উষ্ণ নিতে হবে, খুব বেশি কিন্তু গরম দুধ নিতে যাবেন না, যেহেতু আম আছে, নাহলে কেটে যাবে দুধটা। একদম হালকা উষ্ণ যেন গরম থাকে। এখান থেকে আমি 2 ডাবু নিয়ে নেব, আর এর মধ্যে আমি মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের দুধের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটাই, এবার ঢেলে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড ওয়াশটা দিয়ে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। আম দইটা জমাবার জন্য দেখুন এখানে নিয়েছি আমি একটা মাটির ভাঁড়। এই ভাঁড়গুলো যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারেন আম দইটা, কোনো অসুবিধা নেই। মাটির ভাঁড়ের মধ্যে 1/2 চামচ দিয়ে দিব টক দই। এই টক দইটা হাত দিয়ে ভালো করে এই ভাঁড়ের মধ্যে লাগিয়ে নেব। এতে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু দইটাও জমবে। এইভাবে করে একটু হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন ভাঁড়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি টক দইটা। আর এখানে একটা আমি ছাঁকুনি বসিয়ে দেব এই ভাঁড়ের মধ্যে। এবার আমি ডাব্বুর মধ্যে নিয়ে নেব, ভাঁড়ের মধ্যে এবার দিয়ে দেব। দেখুন ছেঁকে নেওয়ার কারণে ফেনা ফেনার যে ভাবটা উঠছে এটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু একটু ছেঁকে নেবেন, তাহলে সুবিধা হবে। সবগুলো ভাঁড়ের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন গামলার মধ্যে আমি একটা কম্বল সুন্দর করে বসিয়ে নিয়েছি, আর মাঝখানে একটা সুতির কাপড় দিয়েছি গোল করে। এবার হাঁড়িটা খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু নড়াচড়ানো করানো যাবে না। খুব সুন্দর করে এইভাবে করে বসিয়ে দিলাম। একটা স্টিলের প্লেট নিয়েছি, এই প্লেটটা দিয়ে এইভাবে করে উপর করে ঢাকা দিয়ে দেব। এবার আমি এই কম্বলটা এর মধ্যে চাপিয়ে দেব। এটা ভালো করে কিন্তু চাপিয়ে দিতে হবে, এর মধ্যে যেন বাতাসটা যেন না ঢুকে, গরম অবস্থায় কিন্তু রাখতে হবে এই দইটা। তো দেখুন আম দইটা তো তৈরি করে নিলাম। এবার সারা রাত রেখে দেবো, কালকে সকালে আপনাদেরকে দেখাচ্ছি। আর দই তৈরি করতে গেলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা কিন্তু রাখতে হবে, তবে কিন্তু দইটা পারফেক্টভাবে বসবে, এমনকি তৈরিও হবে। দইটা সারা রাত রেখে দিয়েছিলাম, সকালে বের করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি কম্বলটা সরিয়ে নেব। এবার স্টিলের প্লেটটা যে ঢাকা দিয়েছে এটাও সরিয়ে নেব। এই দেখুন শুধু মিষ্টি দইটা কত সুন্দরভাবে জমেছে, আর দেখুন সেট হয়ে গেছে কত সুন্দরভাবে।
এই দেখুন এইভাবে করে হালাচ্ছি, দেখুন পড়ছে না, কত সুন্দরভাবে আম দইটা শেড হয়ে গিয়েছে। দেখুন একটুকুও কিন্তু দেখুন হালাচ্ছি কিন্তু পড়ছে না, কতটা পারফেক্টভাবে শেড হয়ে গেছে। তো আপনাদেরকে আমি কেটেও দেখাচ্ছি কতটা আম দইটা পারফেক্টভাবে জমেছে। এই দেখুন আম দইটা কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে, আর একটুকু জল কেটে যায়নি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন আর আম দইটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন এইভাবে করে কেটে দিচ্ছি, দেখুন ভাগ হয়ে যাচ্ছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন এইভাবে করে একবার হলো আম দইটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার নয়, দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। আর দেখলেন তো আম দইটা বানানো কত সহজ। তা আপনারা আমার মতো করে একবার হলে ঝটপট তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।